हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल रिमी लाइफस्टाइल। तो आज के আমি বানাবো পকোড়া। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়েছি, আর এই বাঁধাকপিটা দিয়েই বানাবো পকোড়া। হঠাৎ করে পকোড়া খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম বাড়িতে যেহেতু একটা বাঁধাকপি আছে, ওটা দিয়েই পকোড়া বানানো যাক। তো এখন বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি, আর এই একটা বাঁধাকপি দিয়ে কিন্তু বেশ অনেকগুলোই পকোড়া বানানো যাবে। এখন আমি বাঁধাকপিটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। প্রথমে বাঁধাকপিটা 4 টুকরো করে নিয়েছি, আর এখন তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো পুরো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি একদম কুচি কুচি করে। তো এখন এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোও কেটে নেব। তো পেঁয়াজটাও একদম আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, বাঁধাকপিটাও ধুয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণ দিতে হবে। তো পরিমাণ মতো আমি লবণ নিয়ে নিয়েছি। এখন বাঁধাকপিটা ভালো করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। কিছুক্ষণ মাখার পরে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি। তো অনেকক্ষণ ধরে বাঁধাকপিটা মাখার পরে কিন্তু বাঁধাকপি থেকে বেশ অনেকটাই পানি বার হয়েছে। এই পানিটা কিন্তু ফেলবো না, এর মধ্যে কোনো এক্সট্রা পানি ব্যবহার করবো না, এই পানিতেই হয়ে যাবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া, ধনের গুঁড়া আর জিরের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে আবার একটু মেখে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি সব উপকরণগুলো। তো পকোড়া করার জন্য ইনগ্রিডিয়েন্টসটা তৈরি। কড়াইটাও বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে পকোড়া শেপ করে এখন দিয়ে দিচ্ছি তেলে। এক সাইড একটু লাল হয়ে আসলে আর এক সাইড একটু উল্টে দিচ্ছি। তো এভাবেই উল্টে পাল্টে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পকোড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখতে কি লোভনীয় লাগছে না? তো এভাবেই সব পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি, আর বেশ অনেকগুলোই পকোড়া হয়েছে। একটা বাঁধাকপি দিয়ে এতগুলো, মানে নিজেও খেতে পারবেন আর বাড়ির সবাইকেও খাওয়াতে পারবেন একটা বাঁধাকপি দিয়ে। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো সাথে কিচেন সস নিয়ে নিচ্ছি পকোড়াটা খাওয়ার জন্য। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে এরকম কোনো একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।